যত রকমের শীত পড়েছে। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম 2026। হ্যালো গাইস, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। স্বাগতম আমার 2026-এর ফার্স্ট ব্লগে। হ্যালো আমার প্রিয় মানুষগুলো, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সত্যি বলতে গেলে এই চ্যানেলটা তোমাদের ছাড়া কিছুই না। তোমরা থাকলেই আমার ডেলি ব্লগ, ফানি কথা আর আজব আজব কাণ্ড পসিবল। নতুন বছর, নতুন আশা, আর সেই পুরনো ফ্যামিলি তোমরা। 2025 আমাদের অনেক কিছু শিখিয়েছে, কাউকে হাসিয়েছে, কাউকে খুব কাঁদিয়েছে। যে গেছে যাক, সব দুঃখ, স্ট্রেস, ওভার থিঙ্কিং এখানেই স্টপ। 2026 মানেই নতুন স্টার্ট, নতুন গোলস আর আরও বেশি ফান কন্টেন্ট। আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকো, হাসতে থাকো, আর মনে রাখো এই বছরটা আমাদের। হ্যাপি নিউ ইয়ার গাইস। সো গাইস, আজ আমি তোমাদের সাথে আমার ফার্স্ট ব্লগ শেয়ার করছি, আর সাথে 2026-এর সকাল থেকে কি করলাম সবটা শেয়ার করছি। বছরটা নতুন কিন্তু লাইফটা সেই পুরনো। তাও আজ নিউ ইয়ারে, নিউ ডেতে কিছু নিউ করবো ভাবলাম। এমনি আমি ঘুম থেকে উঠি 9:30 10টায়, কিন্তু আজ আমি অনেক তাড়াতাড়ি উঠেছি, কারণ আজ নতুন বছরের নতুন দিনটা মন্দির থেকেই শুরু করব ভাবলাম। আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে যেখানে আমি ভীষণ শান্তি পাই। গাছ লাগানো, গাছে জল দেওয়া, এগুলো হলো আমার হিলিং থেরাপি। তোমরাও ট্রাই করতে পারো। কখনো যদি একা ফিল করো, কখনো যদি বোর হও, কখনো যদি মনে করো লাইফে করার মতন কিছু নেই, তোমরা কিন্তু গার্ডেনিং শুরু করতে পারো। দেখবে ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় ফেক লোকজনকে ভালোবাসার থেকে গাছ ভালোবাসা অনেক ভালো। আর আমার এটাও মনে হয় যে গাছ আমাদের কথা শুনে। যাই হোক, রোজকার মতন আমি উঠে আমার ছোট্ট ছাদ বাগানে চলে এসেছি গাছে জল দেওয়ার জন্য। আর ব্রাশ করতে করতে একটু হাঁটাচলাও করে নিই, কারণ এমনি সময় তো যোগা, এক্সারসাইজ কোনোটাই করা হয় না। তাই যখনই ছাদে উঠি তখনই আমি একটু হেঁটে নিই। অনেক সময় রাতেও উঠি খাওয়া দাওয়ার পর, কিন্তু এই ঠান্ডায় যাওয়া যাচ্ছে না একদমই ছাদে। যা ঠান্ডা পড়েছে কলকাতায়, বাপরে। তোমাদের আমি দেখাতে নিয়ে এলাম আমার চন্দ্রমল্লিকা, যেটা এই বছর অনেক অনেক ফুল দিয়েছে। এটা আমি অবশ্যই কিছুদিন আগেই কিনেছি, কিন্তু এটা এত ফুল দিয়েছে। তার পাশেও আমার একটা চন্দ্রমল্লিকা আছে, গাঁদা গাছ আছে, করবী গাছ আছে, জবার অনেকগুলো ভ্যারাইটিস আছে। আর রোজকার মতন আমি হাঁটাচলা করে এদিক ওদিক একটু দেখে নিচ্ছিলাম। পাশে দিদা কাকিমারা আছে, তাদের সাথেও গল্প করি মাঝে মাঝে তারা থাকলে, কারণ আমি সকালবেলাটাই পাই আমার ছাদে ওঠার জন্য। আর এখন যা ঠান্ডা পড়েছে, রাতে যাওয়া যাচ্ছে না ছাদে। আর এখন একটু হাঁটাচলা করে তারপরে যাব নিচে। তারপর আমি একটু মুখ হাত পা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একটু স্নান করার আগে একটু স্কিন কেয়ার করব, কারণ এই উইন্টারে ভীষণ ড্রাই হয় স্কিনটা। এই উইন্টারে যদি স্কিন কেয়ার ভালো করে না করা হয় তাহলে ভীষণই ড্রাই হয়ে যায় স্কিন। তারপর আমি এখানে স্নান টান করে চলে আসি আমি আমার চায়ের কাপটা নিয়ে ছাদে। আর আমি আজকে হেয়ার ওয়াশ করেছিলাম, আর খুব হাওয়া দিচ্ছিল, ঠান্ডাও লাগছিল। দেন রোদে চলে আসি আমি। আর আমি কিছুক্ষণ এখন ছাদেই থাকবো, কারণ এই শীতে রোদই একমাত্র ভরসা। আর ভিজে চুল থাকলে রোদে ভীষণই আরাম লাগে। তারপরে আমি আমার তো চায়ের কাপটাও নিয়ে চলে এসেছিলাম। আমি আমার গাছগুলোর সাথে একটু টাইম কাটাই। আর আজকে যেহেতু অনেক সকালে উঠেছি, তাই হাতে একটু টাইমও ছিল। এরপরে আমি মন্দির যাব, কিন্তু তাও দেখো আমি রিল্যাক্সে চা খাচ্ছি। অন্য সময় উঠেই দৌড়াতে হয় কাজে, কারণ একদম লেট হয়ে যায় উঠতেই ঘুম থেকে। এই ঠান্ডায় তো বিছানা ছাড়াটা ভীষণই ক্রিটিক্যাল একটা ব্যাপার। আর তারপরে আমি একটু গাছগুলো দেখে নিচ্ছিলাম আর চাও খেয়ে নিচ্ছিলাম। দিয়ে চা ফিনিশ হয়ে যাবার পর আমি নিচে যাই আর অ্যাপ্লাই করি আমি আমার বডি লোশন। কারণ হচ্ছে এই শীতে স্কিন ভীষণই ড্রাই হয়। স্কিনকে ভালো রাখা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। দেন আমি নিউ জামা কাপড় পরে নিই অ্যান্ড চলে এলাম মন্দিরে। চলো তোমরা দর্শন করে নাও, আর নিজেদের জন্য মহাদেবের কাছে অনেকগুলো ব্লেসিংস নিয়ে নাও। আমি তো মহাদেবকে বলেছি যেন আমি, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার অডিয়েন্স সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর এই নতুন বছরে যেন অনেক অনেক সাকসেস পায়। আর আমি যেন এই নতুন বছরে কিছু সাপরূপী বন্ধুকে চিনতে পারি। আমাদের কাজই হলো আমাদের প্রিয় মানুষদের খুশি করা, কিন্তু বুঝতে হবে আদৌ মানুষটা নিজের কিনা, কারণ সবাই সবটা ডিজার্ভ করে না। কিছু সাপরূপী বন্ধুরা আছে, স্পেশালি তাদেরকে বলছি। যাই হোক, বছরটা নতুন, লাইফটা কিন্তু সেই পুরনো। সবার সাথেই মিলেমিশে চলতে হবে, সবার সাথেই থাকতে হবে, সবাইকে নিয়ে সাথেই চলতে হবে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই, যে আমি কিছুদিন আগে একটা এমন জিনিস জানতে পারি যে আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে এই মানুষটা আমাকে হয়তো হিংসাও করতে পারে। কোন কথাটা শুনি তখন আমার মনে হয় যে এই মানুষটা আমার ব্যাপারে এই কথা বলেছে, হতেই পারে না। কিন্তু না, আমি জানতে পারি, শুনতে পারি। যাই হোক, তাদের বিচার। কিন্তু আমার মহাদেব জানে তাদেরকে নিয়ে আমি কি ফিল করি, বা তাদের জন্য আমার মনে কি আছে। আমার অত অভিযোগ নেই। দেখো, না শুনতে পেলেই ঠিক আছে, কিন্তু যখন শুনতে পাবে তুমি নিজের কানে, তখন একটু হলেও খারাপ লাগে, কিন্তু ইটস ওকে, ঠিক আছে।
অসুবিধা নেই। তাছাড়া যারা আমাকে এরম বলে, আমি যাদের ব্যাপারে এরকম শুনতে পাই, তাদের জন্য আমার কোনোদিন ফিলিংস চেঞ্জ হবে না। আমি যদি চাই যে না তাদেরকে আমি হেট করব, তাদেরকে আমি জীবনে হেট করতেও পারবো না। দেন আমার পুজো হয়ে গেলে আমি চলে যাচ্ছিলাম কাজে। ডিউটি আওয়ার শেষ হওয়ার পর আমি একটু গেলাম ঘুরতে। তাও ঘুরতে যাইনি বলে মনটা খুব খারাপ লাগছিল, তাই কাজের পর বন্ধুদের সাথে একটু নিউটন মেলায় চলে গেছিলাম। আর আমাদের মেয়েদের একটু ভালো ফটো হলেই তো মনটা একদম ভালো হয়ে যায়। যাই হোক, এত সুন্দর লাইটিং আর মেলা দেখে তো মনটা একদমই ভালো হয়ে গেছে। ঘুরতে ঘুরতে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোমাদের মেলাটা ঘুরে দেখাতেই ভুলে গেছি। দেন মেলাতে ঘুরে একটু খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব বাড়ি। ফার্স্ট টাইম আমি আমার নিউ ইয়ারটা এইভাবে সিম্পলভাবে কাটালাম। যাই হোক, এই বছরটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক মানুষ পেয়েছি, কিছু স্বপ্ন পূরণ হয়েছে। 2025টা আমার খুব ভালো গেছে, এটা আমি বলতে চাইনি, কারণ নজর ইজ রিয়েল ভাই। কিন্তু যেটা কেটে গেছে সেটাতে আর নজর লাগবে না মনে হয়। সত্যি বলতে 2026টা পড়তে না পড়তে অনেক এল লেগে গেছে, খুব বিটি হচ্ছে। এক কথাতে আমার ভালো লাগছে না 2026টা। আমি আমার 2025টা ফেরত চাই ভাই। নতুন বছরে আমি নিজের জন্য, নিজের মা বাবার জন্য জাস্ট পারফেক্ট হতে চাই। আমি একটা ভালো মানুষ হতে চাই। নতুন বছর, নতুন আশা, আর নিজের উপর নতুন বিশ্বাস। তোমরা এইভাবেই পাশে থাকো গাইস, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালো থাকো। আগেন হ্যাপি নিউ ইয়ার গাইস।